বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে রয়েছি ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের লাস্ট ডেট বাড়ানো হবে কিনা, যাদের সমস্যা রয়েছে বা এর সময়সীমা কতদিন বাড়লো, ঠিক আছে? তারপরে তোমরা অনেকেই বলছো যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্যাটাস কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। কারো হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে, কারো স্টেট লেভেলে, কারো হয়তো ব্যাংকে আটকে রয়েছে, ঠিক আছে? কারো হয়তো লট জেনারেশনে গিয়ে আ আটকে রয়েছে। তো বিভিন্ন সমস্যা রয়েছে। তো তোমরা বুঝতে পারছো না যে তোমাদের স্ট্যাটাসগুলো ক্লিয়ার হচ্ছে না কেন? তো এই বিষয়ে যতটা পারবো তোমাদের সহযোগিতার চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা হিউজ পরিমাণের স্টুডেন্ট একটা কিন্তু জিজ্ঞেস করছিলে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে বা হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের 2024-25 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু এক্সটেন্ডেড করানো হয়েছে, অর্থাৎ কিন্তু বাড়ানো হয়েছে। তো তোমরা এখানে স্ক্রিনের উপর লক্ষ্য করলে বুঝতে পারবে যে পোস্ট ম্যাট্রিক এমসিএম এবং এসবিএমসি এবং টিএসপি তোমাদের যেগুলো রয়েছে ফ্রেশ এবং রিনিউয়াল, তোমাদের কিন্তু ডেট আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। এটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পেলে, এটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন, ঠিক আছে? এবং দ্বিতীয়ত তোমাদের বলি যে তোমাদের যে অনেকেরই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পেন্ডিং রয়েছে বা তোমাদের হয়তো দীর্ঘদিন ধরে ভেরিফিকেশন কেন হচ্ছে না, ঠিক আছে? তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে WBMDFC তরফ থেকে কিন্তু আম পার্ক সার্কাস ময়দানে কিন্তু একটা মিলন উৎসব চলছে। এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে। যেটা কিন্তু আগামী ৩রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটা চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত। সেটারও কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তখন দেখতেই পাচ্ছ যে বৈচিত্র্যের মাঝে মহামিলন উৎসব, যেটা কিন্তু আ জানুয়ারি ৩ তারিখ থেকে শুরু হয়েছে, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। ঠিক আছে? তো এই কারণে সবাই হয়তো একটু যারা অফিসের যারা স্টাফ বা স্যারেরা রয়েছে সে মধ্যে একটু বিজি রয়েছে। সে কয়দিন তোমাদের একটু ধীরগতিতে কাজ সম্ভবত চলতে পারে। তারপরে পুনরায় আবার সে আগের মতো কাজ শুরু হয়ে যাবে। এটা আমি একটা সম্ভাবনা হিসেবে তোমাদেরকে বললাম। তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যাদের বিভিন্ন স্ট্যাটাস বিভিন্ন যে পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে তোমাদের একটু সময় লাগতে পারে। তারপরে তোমাদের কিন্তু আবারও কন্টিনিউ ভাবে কাজ শুরু কিন্তু হয়ে যাবে। তো এইটুকু আজকের জন্য তথ্য তোমাদের দেওয়ার ছিল এবং এছাড়াও তোমাদের বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারব না। তো কমেন্ট করে জানাও। কমেন্ট দেখে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের কি করণীয় বা কি করতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।